হ্যাঁ, যে ১ মাস ধরে কেউ লগে কোনো যোগাযোগ করে না, টাকা পয়সা শোধ করবো না করবো, ৪০ লক্ষ টাকা লয়ে পলাইছে। যতদিন থাকবে নিঃশ্বাস ততদিন ভাঙবে না বিশ্বাস। এ কথাটি গ্রামগঞ্জে স্বামী স্ত্রীর ব্যাপারে ব্যাপক প্রচলিত হলেও আজকের বর্তমান সমাজে তা যেন কেবল একটি মিথ্যা কথা। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সাতখামার গ্রামের এক গার্মেন্টস কর্মী নারীর বাসায়, যে নারীর দীর্ঘদিনের জমানো টাকা পয়সা, অর্থ সম্পদ সব কিছুকে প্রতারণা করে স্বামী এইসব টাকা পয়সা ভাগিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। আপনার কাছ থেকে ওই টাকা নিছে? জি, আমার কাছে টাকা নিচ্ছে। আমার কাছে টাকা নিচ্ছে ৮০,০০০। ডকুমেন্ট আছে? ডকুমেন্ট আছে, তার চেক দেওয়া আছে আমার কাছে। টাকা নিচ্ছে ১ লাখ। আমার কাছ থেকে আমার মেয়ের জামাইতে ৫০,০০০ নিচ্ছে, আমার কাছ থেকে ৫০,০০০ নিচ্ছে। আমার স্বামী নাই, আমার কইছে ভাবি আপনার টাকা আমার ৫০,০০০ টাকা দেন, আমি একটা বাড়ি করাম। তার চলাফেরা ভালো দেখতেছি, তার ব্যবসা বাণিজ্য তো ভালো, তাই আমি ৫০,০০০ টাকা দিছি হ্যাঁ ঘর দিবার লাগিয়া। ব্যাংক থেকে ওঠায় আমার কাছে ৪০,০০০ টাকা নিচ্ছে, বলছে কিস্তি চালাইব। পরে বলছে যে তোমার ১ লাখ টাকা ওঠায় দিমু, দিলে পরে দেয় আমার ৪০,০০০ টাকা আমার কাছে দাও, আমি কিস্তি চালাই দিম। পরে আমরা টাকা উঠায় দিছি না, একটা ৪০,০০০ টাকা লয়ে গেছে। আচ্ছা, আপনার তো স্বামী উনি? হ্যাঁ, আমার ওনাদের কাছ থেকে টাকা নিচ্ছে, আপনি জানেন কিছু? না, ওনাদের কাছ থেকে টাকা নিছে আমি জানি না, আমি পরে জানছি। কিন্তু আমার থেকে টাকা নিছে হ্যাঁ ১০ লাখ টাকা, আমার ৩ ভরি স্বর্ণ নিছে। আমারে বলছে হ্যাঁ জায়গা আছে, আমারে জায়গা দিব। কয় তোমার টাকা তো ব্যাংকেই আছে, তুমি টাকা দিয়ে দাও, আমি জায়গা কিনে আমার বইনে ঘর ইসি কিনি, ওইখান থেকে তোমারও আমি ৫ গুন্ডা জায়গা দিব। পরে তো হ্যাঁ আমার জায়গাও দেয় না, হ্যাঁ আমার টাকাও দেয় না, হ্যাঁ তো ভালোভাবেই চলতেছে, খাওয়াইতেছে, পড়াইতেছে। আমি দীর্ঘ 18 বছর গার্মেন্টসে চাকরি করছে, আমার 18 বছরের পরিশ্রম, আমি বাড়িঘর কিচ্ছু করছি না। আমারে কইছে বাড়িঘর কইরা দিব। আমার থেকে পপি ব্যাংকের থেকে ২ লাখ টাকা উঠাইছে, আমার বাড়িঘর কিচ্ছুই কইরা দেওয়া গেছে না। দেখেন কি অবস্থা, বাড়িঘর ভাঙ্গা চূড়া বাড়ি। আমবালার থেকেও টাকা উঠাইছে ৫০,০০০। পরে গ্রামীণের থেকে আমার সপ্তাহে ৫,০০০, সপ্তাহে ৫,০০০ টাকা কিস্তি, সব মিলে আমার আসে ৪৫,০০০ টাকা কিস্তি। আমি ৪৫,০০০ টাকা কিস্তি করতে দিম আমার ঘরে খাবো। হ্যাঁ, প্রতি মাসে ৪৫,০০০ টাকার কিস্তির বোঝা আমার তো ১০ লাখ টাকা আবার ৩ ভরি স্বর্ণ নিছে, এটি তো আমার কোনো ইয়া নাই। আমার কিস্তির ফেরে ফেলায় হয়ে গেল। আজকে ১ মাস ধরে আমার লগে কোনো যোগাযোগ করে না। আমি কি খাইতেছি, আমার বাজার সদায়ও কইরা দেওয়া গেছে না, হ্যাঁ উদা হয়ে গেছে। আপনি এখন কি কাজ করতেছেন? আমি এখন কোনো কাজই করতে পারতেছি না। এখন আমার ডায়াবেটিস, আমার হাই প্রেশার, আমার মাথা এমনি ঘুরায়, আমি কিছুই করতে পারি না। এখন আমার এই টেনশনে সারা রাত ঘুম আসে না। সংসার কিভাবে চলে তাইলে? সংসারে এই যে আমি এই বাড়ি ঘুরি, খাইতাছি, যে যেমনি আমার খাওয়াইতেছে আমি এমনি খাইতে, হের বাড়ি এক সন্ধ্যা, হের বাড়ি এক সন্ধ্যা, হের বাড়ি এক সন্ধ্যা, এইভাবে আমি চলতেছি আজকে 1 মাস ধরে। আমার কোনো খোঁজ খবরও নিতেছে। আমার কাছে কোনো ১,০০০ টাকাও দেওয়া গেছে না যে তুমি বাজার করে 1 মাস খাও। মোবাইল টোটালি বন্ধ, ব্ল্যাক স্টিক ফালায় থুয়ে দিছে। যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এখন কি চাচ্ছেন আপনি? এখন চাচ্ছি যে তারে কিভাবে নিখোঁজ আছে তারে খোঁজ করা যায়। এত আমার এইভাবে মারছে, আমার সব কিছু নিয়ে গেছে, নিয়ে গিয়ে হ্যাঁ আত্মগোপন করে রয়েছে, আমার লাগে একটা দিন যোগাযোগ করে না। কতদিনে জমাইছিলেন এই টাকা? এই টাকা 18 বছরে জমাইছি আমি। 18 বছর চাকরি করছি, তিল করে গার্মেন্টস। সকাল 7টা বাজে বাইরেছি, আমি রাত 11টা বাজে বাসায় আইছি। এই আমি এইখান থেকে 10 টাকা দিয়ে রিক্সা দেওয়া যায়নি, আমি হাইডা গেছি। হ্যাঁ আমার টাকা পয়সার সুযোগ নিয়ে, আমার টাকা পয়সা চুষা খায়া হাইরা হ্যাঁ আমারে ভালাই তুই পলাইছে। এটা কি মানুষের নীতি নাকি? এটা কি মানুষের? আমি তো তারে অন্ধবিশ্বাস করছিলাম যে হ্যাঁ আমার স্বামী, আমার কোনোদিন। আর এলাকার পোলা, এলাকার যদি বিশ্বাসঘাতকতা করে তাইলে তার ভিতরে কোনো ইমান বলতে কিচ্ছু নাই। হে হয়তো মনে হয় 1 মাস ধরে অন্য জায়গায় সংসার করেও থাকতে পারে। শুনছিলাম গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার গার্মেন্টস কর্মী এক নারীর দুর্বিষহ জীবনের কথা। মানুষকে বিশ্বাস করার ফল যে এতটা নির্মম আর ভয়াবহ হতে পারে, আজকের এই ঘটনা যদি আই নিউজ বিডির মাধ্যমে প্রকাশ না পেত তাহলে হয়তোবা সারা বাংলাদেশের মানুষ এটা কল্পনাই করতে পারতো না। দর্শক, আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আশা করছি ভুক্তভোগীরা তারা তাদের পাওনা টাকা ফেরত পাবে, অসহায় নারী তার স্বামীর ভালোবাসাকে ফিরে পাবে, সন্তান তার পিতাকে ফিরে পাবে, মানুষের দুঃখ দুর্দশা দুর্বিষহ যন্ত্রণার এই জীবন শেষ হবে। মোহাম্মদ আবু সালেহ, আই নিউজ বিডি, গাজীপুর, শ্রীপুর।